Tengok lah ini, hang tengok ni. Ini Dorigon. Roy ada. Ini tengok hang, mai. Hang mai tengok. Hang bodoh lah ini orang ini. Mai tengok ni. Hang cekap lah, cekap pandai saja. Tak tahu lah tengok ini. ঠিক বলিস না ঠিক আপালা হ্যাঁ বড় নি ওরা cekap না হ্যাঁ এটা ঠিক আছে গালদা দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওখান থেকে দড়িগণ দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে মেমাং পান্ডাইলা হ্যাঁ সেপা মাও cekap malau sama saya dulu sudah lama 11 tahun lebih dulu Malaysia tahu I ajar Malay bahasa macam mana boleh cekap. Tahu sudah cukup lah. Galda Dokkin pada semua orang tak paham kita cakap Melayu apa boleh buat. ঠিক আছে না বাজান মানে সবাই তো বলবে না তা মালয় ভাষা তো বলে লাভ কি অনেকেই ঠুসঠাস করে ইংরেজি বলে পারে তাই বলে তাই কি করে আমরা পারি না ইংরেজি বলতে আল্লাহ ভরসা অসুবিধা নেই গালদা দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব এছাড়া বিশেষ অতিথি হিসাবে আছেন আশরাফ আলী শামসুজ্জামান শান্ত প্রধান অতিথি হিসাবে অ্যাডভোকেট গাজী এনামুল হক আমার শ্রদ্ধাভাজন উস্তাদজির থাকার কথা ছিল আসবেন কি উনি আসবেন ইনশাআল্লাহ উনিও এসে কথা বলবেন আপনাদের অত্র অঞ্চলের গণমানুষের নেতা জননন্দিত জনপ্রিয় জননেতা আমার প্রিয় মানে চাচাজি বলবো কারণ আমার আব্বার বন্ধুবর মুহতারাম অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব দামাত বরকাতুহুম আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে তাইয়্যিবা নসিব করুন বলেন আমিন এছাড়া আলোচনা করেছেন আমার বন্ধুবর আমার পাশেই বসা হযরত মাওলানা এম আব্দুল হাই সিদ্দিকী সাহেব জুনাইদা অত্যন্ত দারুণ আলোচনা করেন ওনাদের পরে আমি আলোচনা করা এটা আসলে আমার জন্যও মানে এটা কষ্টকর এবং ওনাদের জন্য এটা শোভনীয় না ওনারা আমাদের পরে আলোচনা করবেন এটাই ঠিক এছাড়া প্রধান মেহমান হিসাবে প্রধান বক্তা মানুষ আমাদের আন্তরিকতা একে অপরের প্রতি কতটা এটা দেখলে বুঝবেন উনি বাড়ি যাওয়ার কথা না শীতকালের রাত যে কম্বল গরম করলেও তো ভালো লাগবে ঠিক কি না তো আর এই রাতের পর রাতে এইভাবেই তো মাহফিল করে বেড়াচ্ছে তাহলে তাড়াতাড়ি বাড়ি যাওয়া সেটা না যেয়ে বসে আছে আবার প্রধান বক্তা আমার প্রিয় ভাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন ও ইসলামী সঙ্গীত শিল্পী হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম সাহেব মেহেরপুর উনিও আমার খুব ভালোবাসার কাছের মানুষ উনি প্রধান বক্তা উনিও এসে বসে আছেন অসুবিধা নেই কই ভাই আপনি করেন তারপরে ওয়াজ করে চলে যাব এরকম মানসিকতা বক্তাদের মধ্যে খুব কম পাওয়া যায় আমার মধ্যেই তো নেই তা আবার বক্তাদের মধ্যেই তো আমি তো এই দোষে এক নম্বর দোষী তারপরে নম্বর দেব বোঝেননি আমারই মনে হয় কখন নামবো বাড়ি যাব খালি চিন্তা হয় তো এই হলো অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট দিনদারি মানদার মুসলমান ভাই বাবাজিরা আর কুয়াশায় রাস্তায় দাঁড়ানো আমার কলিজার টুকরারা সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদের এই বাংলাদেশে জন্মগ্রহণ করিয়েছেন দিন ইসলামের মধ্যে আমাদের প্রবেশ ঘটিয়েছেন কিছুক্ষণ আগে একজন নন মুসলিম ফোন দিয়েছিলেন কিছুক্ষণ আগে মানে এখানে আসার 5 মিনিট আগে গাড়িতে বলতেছে ভাই আমি 6 মাস আগে ইসলাম কবুল করেছি আপনার কাছে একটু অনুরোধ কি অনুরোধ আমি আপনার সাথে দেখা করতে চাই কেন ভাই আমি শুক্রবারে আসবো আপনার সাথে একটু দেখা করব কেন ভাই বলেন কিসের জন্য ভাই আমি নন মুসলিম 6 মাস আগে ইসলাম কবুল করেছি আমি আজহারি ভাইয়ের সাথে একটু দেখা করতে চাই তো হঠাৎ করে আমি বলতে গেছিলাম বছরের পর বছর ধরে যারা মুসলমান ওরা চান্স পাচ্ছে না তুমি 6 মাসে চান্স পাবে তো হঠাৎ মনে হলে এটা তো কষ্ট পাবে বান্দায় আমার ঠিক না ঠিক হঠাৎ মানে মনে হচ্ছিল যে এই বলি যে আমাদের মুসলমানরা দাড়ি টুপি রেখে তাই লাইন পাচ্ছে না আর তুমি 6 মাস মুসলমান হয়ে এখন আজহারি ভাইয়ের সাথে দেখা করবা এই কথা বলতে যেয়ে আবার ব্রেক করলাম কন্ট্রোল করলাম মানে আমার তো ঠোঁট কাটা ঠাস করে বলি ফেলি সামনের পরে তো এই জন্যে আমি আবার বললাম ভাই আসলে আজহারি ভাইয়ের সাথে দেখা করা সম্ভব হবে না উনি ব্যস্ততার মধ্য দিয়ে আসবেন আবার ব্যস্ততার মধ্য দিয়ে চলে যাবেন তো দেখা করা হবে না আমি আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নাই কেন লাভ নাই উনার সাথে দেখা করার জন্য মানে কত মানুষ লাইন দিয়ে রয়েছে যে একটু সালাম দেবে একটু হাতে মুসাফা করবে এর মধ্যে আমি যদি বলি অমুক দেখা করতে আমারই দেখা হবে কিনা এটাই তো জানি না ঠিক আছে না বাজান
আবার মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না যে ভাই দেখবা নে, ভাই হবে না, পরেও কষ্ট পাবে। আমি তাকে বলে দিলাম। যাই হোক, এই কথা কেন বললাম, যে আল্লাহ আমাদের মুসলমান বানিয়েছেন বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়। ওই যে একজন মুসলিম, উনি কিন্তু বলেছেন 6 মাস পূর্বে ইসলাম কবুল করেছি, মানে উনার ভয় হলো যে আমি 6 মাস পূর্বে ইসলাম কবুল করেছি, আসলে আমার এত দাম দেবে কিনা। তারপরেও সে বলেছে। আর আমরা দেখেন, আল্লাহ মায়ের পেট থেকে মুসলমান বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। বিয়ে করেছেন কতজন? হাত উঁচু করেন তো। বিয়ে করেছেন? ও আল্লাহ, সব তো বিবাহিত। করেননি কয়জন? করেননি কয়জন? এই পাশে কিছু, এই পাশে না। আমি 2 বারে দেখানোর জন্য আমি করেছি, আমি করেছি, মিডিয়াও নেলে না, আবার ওদিক বাড়ু ঝাড়তে পারে। তো এখন আমি এটা কেন বললাম, যারা বিয়ে করেছেন তারা একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ এই শীতে অন্তত বউ আছে, আলহামদুলিল্লাহ। আবার বলেন, কম্বলটা গরম থাকে যে খালি পা ঢুকে শুয়ে পড়ে। যারা করিনি ওরা জানে। আল্লাহ, তোরা আলহামদুলিল্লাহ বিয়ে করি কইস, তোদের জন্য আমার দোয়া। আমার কাছ থেকে দোয়া নিয়ে অনেকের বিয়ে হয়েছে, দুঃখজনক হল সত্য 3 মাস পরে বিয়ে ভেঙে গেছে। যাই হোক ভাইরা আমার, এটা সত্য ঘটনা। ওই যে আমাদের পানপুরি রিপন সাতক্ষীরার, ও আমার কাছে যেখানে যায় 100 টাকা দেয় আর সিরকুট দেয়, হুজুর আমার একটু বিয়ে হচ্ছে না, দোয়া করতেন। ও সিরকুট দেয় আর 100 টাকা, যেখানে যাবো রিপন তরিকুল ভাইয়ের সাথে থাকে, দোয়া করে দিয়েছি। ওমা কয়েকদিন পরে দেখি সিরকুট দিয়ে 3-4 মাস পরে সাতক্ষীরা মাহফিল গেছি, হুজুর আমার বিয়ের জন্য আবার ক্যা তোর না বিয়ে হইলো, দোয়া করে দিলাম। তা বলছে 3 মাস পরে ভেঙে গেল। তা বলছি তাই আর কত দোয়া করো, তোর জন্য আর দোয়া নেই। তোর হলি হইলো না, কয়টা মেয়ের জীবন নষ্ট করবো আমি? ঠিক আছে না বাজান? যাই হোক, এলাকার মানুষ, বন্ধুর এলাকা, আমার ক্লাসমেট আনোয়ার, একই সাথে পড়েছি, তুই তুকারি সম্পর্ক। 3-4 জনের সাথে হাতে গোনা রয়েছে, 4-5 জনের সাথে তুই তুকারি সম্পর্ক আছে। তাছাড়া আমি তুই কারোর সাথে করি না, তুমি আমি বেশি করি। আমার মাদ্রাসার বাচ্চা যারা ছোট ছোট, তাদের সাথেও আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে সব জায়গায় তুমি আমি অথবা আপনা আপনি। আমার সাথে যত টিম, আমার ঠিকানা টিম আছে, ওরা আমার অনেক জুনিয়র, তারপরে ওদের সাথে আপনা আপনি করি। কিন্তু তুই বলে এই তুই এদিকে আয়, এই শোন খেসানে যেসানে, এই কথার মধ্যে একটা মজা আছে না? এটা সবার সাথে করা যায় না। যায় এই সম্পর্কটা যার সাথে, সেটা হলো আমাদের কারি হুজুরির ছেলে, কে আনোয়ার। ওর বললাম তুই দাড়িটা একটু না হয় ছোট করি রাখ, তাও রাখ। তা বলছে মেম্বারে দিতে পারবো। বললাম তালি তো তোর রাখাই লাগবে, ঠিক না বেটে? তা ওর কইছে এই ওর দিন একটু তুই তুই একটু দাড়িটা একটু রাখ, শোনা একটু ছোট করে রাখি, তো ছোট করে শুরু কর, পরে বড় একা একা না হলে আমি ওষুধ দেবো, দরকার হোমিওপ্যাথি ওষুধ দেবো। ও তো ফুটা গুইনে পানি দেয়, ওষুধ দেয় কিনা দেয় আল্লাহ সে ভালো। আমি বলি যাও দরকার নেই, হোমিওপ্যাথি ডাক্তারও ভালো, আল্লাহ খুব তোর। আমি কিন্তু এটা আমি আশা করি যে তুই আমাদের মধ্যে প্রায় সবাই ছোটোখাটো করে রেখেছে, খালি তোর আর কার সোয়ারাবো তো দাঁড়িয়ে রেখেছে, ওর দাঁড়িয়ে নেই। এটা একটা কাজ অন্তত হোক, আপনারা খুশি কিনা? একটা কাজ সেদিন আমি এক মাহফিলে শিখালাম, একটা কাজ করবেন। কাজটা কি? ফকিরকে দেখে সালাম দেবেন। কাকে সালাম দেবেন? পারবেন ইনশাআল্লাহ? ফকিরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ফকির। ইয়া ফকির বলার দরকার নেই, ওয়া রাহমাতুল্লাহ বলেন। পারবেন ইনশাআল্লাহ? আমার স্যার বলেন যে যদি কোনোদিন ফকিরকে তুমি সালাম দিতে পারো, তবে তুমি বুঝে নিবা তুমি নিরহংকারী মানুষ। তুমি কি মানুষ? নিরহংকারী মানুষ। ফকিরকে সালাম দিবেন। মসজিদে যদি যান, মসজিদ থেকে যদি একটু আগে বের হন, প্রতিটা মানুষের জুতাগুলো ঘুরিয়ে দিবেন, এসে যেন পায়ে দিয়ে চলে যেতে পারে, সুন্দর করে সাজিয়ে দিবেন। সমস্যা আছে কোনো? এইগুলোতে নিরহংকার প্রকাশ পায়। মনে থাকবে ইনশাআল্লাহ? কারো জুতো জোড়া একটু আগিয়ে দিলেন, আপনি বড় মানুষ, তাও ছোট মানুষের জুতো জোড়াটা একটু আগিয়ে দেন, এটাতে নিরহংকার প্রকাশ পায়। আর নিরহংকার মানুষ আল্লাহর অত্যন্ত পছন্দের, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, বিধায় নিরহংকার তো পছন্দের, ঠিক না? আল্লাহ রাসূল বলছে তোমরা যে স্ত্রীর সাথে মিলন করো, আল্লাহ এতেও সওয়াব দেয়। বলছে আল্লাহ রাসূল লজ্জা লাগলো, সাহাবীরা বলতেছে লজ্জা করতে কেন? কারণ কি? মিলন করলো সওয়াব, এটা কেমন দেখা যায়? আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবীরা, তোমরা যদি একই কাজ তোমাদের স্ত্রীর বাইরে অন্য কোন জায়গায় করতে,
অন্য কোন পাত্রে যদি এই কাজগুলো করে ফেলতে বড় গুনাহ হতো কিনা? আল্লাহর নবীর সাহাবীরা বললেন নিঃসন্দেহে গুনাহ হতো। শুধু তাই নয়, এই গুনার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দেয়া, তারপরে ইট পাথর মেরে হত্যা করতে হবে। ওগো ওগো নবী, এই অপরাধ এত কঠিন যে এই অপরাধের শাস্তি এত কঠোর। আল্লাহর নবী বললেন তাইলে যেই পাপ কাজ বাইরে করলে এত বড় গুনাহ হতো, সেই কাজটা যখন বৈধ জায়গায় করো ঠিক তত বড় সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দেয়। এখন যুবকরা বাচ্চা হুজুর আমার সওয়াবটা ঘাটতি পড়ে গেছে, তাহলে সওয়াবের দরকার বুদ্ধি। আরে বাবা, এক ছেলে বলছে আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না? তো বলছে ছোট ভাইয়ের বিয়ে দেবো, তোরই তো এখনো দিলাম না। তো বলছে এই কথা তো কোনোদিন জিভের আগায় নিয়ে আসো না। মানে বোঝা গেছ তো, ও আপিল করতেছ কাঠটা। বলছে ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না। সেদিন পাপ নাই, চিরকুট দেশে হুজুর আমি ক্লাস 8-এ পড়ি, কিন্তু আমার বিয়ে আমি মনে করি আমি বিয়ের উপযুক্ত এবং আমার সামর্থ্য আছে, আমি স্ত্রী তার হক আদায় করতে পারবো। তো আমি 8-এ পড়ার কারণে ছোট মানুষ, এই জন্য আমার বিয়ে দিতে চাই না। আমার আব্বা এই মাহফিলেই বসে আছে, আপনি একটু এই ব্যাপারে নসিহা করবেন। এখন তোরা 2 বাপু স্টেজে যাই, তোরা আব্বার ডেকে নিয়ে আয়, আমি বিয়ে থুয়ে তার বাসলে ডেকে নিয়ে আয় কেনে। আমার কাছেও আবার মাঝে মাঝে এরা জানি না শয়তানি করে দেয় কিনা, ইয়াং মানুষ তো, আপনি তো যাক তো মুরব্বী আলহামদুলিল্লাহ, তো আমি তো ইয়াং। অনেকেই অন্যভাবে বোঝে যে আমি মনে হয় অনেক বুড়ো হয়ে গেছি। মাঝে মাঝে দেখি কই আপনি কি সেই লোক এক চাষা অভিনয় করে আপনাদের যশোরে? হ্যাঁ বাবু, হ্যাঁ চাষা, ঠিক আছে না? যাই হোক ভাইয়ারা আমার, যেই কাজ ভুল জায়গায় করলে, অন্যায় জায়গায় করলে গুনাহ হতো, সেই কাজ ন্যায় জায়গায় করলে সওয়াব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে দেন। স্ত্রীর হক আদায় করবেন, স্ত্রীকে সালাম দিবেন, সন্তানদেরকে সালাম দিবেন। যদি আপনি কাউকে সালাম দেন তাহলে সে আপনার সালামের উত্তরে ওয়া আলাইকুমুস সালাম বলবে। আর আপনি যদি কাউকে বলেন এ সুমন্দি চালিয়ে নাই, এরকম আছে না? ডাক দেয়, এমন ভাবে ডাক দেয় মানে ওর মনে হয় যে আরে বাবা, এই যে ডাক দেয় ও আবার রিপ্লাই করে আরো একটু কঠিন করে, ঠিক না রে? ঠিক। তার মানে আপনি যেটা ছুড়বেন সেটা পাবেন। স্ত্রীকে যদি সালাম দেন, স্ত্রী আপনাকেও সালাম দিবে। স্ত্রীকে যদি আপনি ভালো ব্যবহার দেন, স্ত্রীও আপনার ভালো ব্যবহার দিবে। আর স্ত্রীর সাথে যদি খারাপ আচরণ করেন, তাইলে ওই স্ত্রী আপনার সাথে খারাপ আচরণ করুক আর না করুক, আমার আব্দুল্লাহ সিদ্দিকী ভাই নাম্বার নিয়ে বলবে আপনার ভাল লাগে। কথা কয় না। আপনার সাথে যদি সাহস নাও করতে পারে, আর একজনের বলবে হুজুর আপনার ওয়াজ শুনে না আমার খুব ভাল লাগে। মনে করছেন আমাদের বলে না পাগল? এই জায়গায় থেকে ইমান কন্ট্রোল করা এত সোজা কথা না। হ্যাঁ, কত ওসিলাই ফোন দেয় হুজুর আমার স্বামী মরে গেছে, তা আমার বাপু বিয়ে হয়ে গেছে, আমার 2 বাচ্চা, শোনা হবে না। বলছে না হুজুর ওর জন্য ফোন দিনি, তা কে জন্য? তা বলছে আমার স্বামী ছিল অসুস্থ, আমি প্রায়ই বলতাম আমার তুমি মরো না কেন, তোমার মরণ করে না কেন আল্লাহ, আজরাইল তোর কাছে পাঠায় না কেন? হ্যাঁ, তো এই বলতাম। এখন আমার স্বামী মরে যাওয়ার পরে আমার মনে এত কষ্ট লাগছে যে আল্লাহ আসলে কি আমার এই দুয়ার কারণে মরে গেল, এই দুয়ার কারণে কি মরে গেল? তাই আমি আপনার কাছে একটু ফোন দিয়েছি জানার জন্য যে আসলে কি আমার দুয়ায় মরিছে না ওর আবুল হায়াত শেষ হয়ে গেছে তাই মরিছে। বোঝা গেছে যে ওর আসলে হায়াত শেষ কিনা? তো আমি বললাম আল্লাহ নবী বলেছেন নারীরা 2টা কারণে বেশি জাহান্নামী। কারণ কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? মনে হয় ভয় পাচ্ছেন যদি বলি তাইলে মনে হয় বাড়ি গেলি ধরবে। সবাই জোরে বলেন কারণ কয়টা? 2টা কারণে বেশি জাহান্নামে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহর নবী বললেন নারীদের 1 নম্বর অপরাধ হলো তারা স্বামীর প্রতি নাশুকরি করে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, স্বামীর প্রতি শুকরিয়া আদায় করে না, স্বামীর প্রতি তারা ভালো নজরে স্বামীর কাজগুলোকে দেখে না। স্বামী যদি কোনো 3 পিস কিনে আনে তাইলে হয় ডিজাইন খারাপ হবে, নাই রং খারাপ হবে, নাই সুতো খারাপ হবে, নাই তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। আর ও যা নিয়ে আসে ওইটা জানো 3 পিস না, ওনার সোনার পিস, ঠিক না বেটি? উনি যেটা আনবে বাজারতে, আমার আব্দুল্লাহ সিদ্দিকী ভাই কচু কিনে নিয়ে গেছে, ওই কচু রান্না করার পরে গাল চুল করছে, কড়াই এনে ভাইয়ের সামনে দিয়ে বাজার তুই খাবি, খাওয়া লাগবে সব। মানে কচু ভাইরও তো দোষ না, ভাই গেছে বাজারে, হুজুর মানুষ তো ইমাম মানুষ, বলছে হুজুর
আপনার জন্য আমি একটা কচু রেখে দিয়েছি। আল্লাহ, মানে এক সপ্তাহ ধরে বিক্রি হয়নি, শুট হয়ে গেছে। সবচেয়ে খারাপ কচুটা আসেন হুজুর আপনার জন্য কচু। ওই কচু কিনে নিয়ে যে কচুতে গাল চুলকবে কি, ওই কচু রান্নার পরে কচুতে যে মাছ দিল, মাছ খালো গাল চুলকছে। এরম আছে না নাই? এরম বিপদ আমাদের খুব হয়। পচা মাছটা, হুজুর এই মাছটা দিচ্ছি, আপনি কোনো কথা বললেন না, কাল আপনি এসে আমার খোঁজবেন, আমি দিচ্ছি, আপনি নিয়ে যান। পরের দিন গেছি, আম দিয়েছে, আম মাছের বেলায় ঘটিনি, তবে আম কিনেছি। বলছে কি যে আপনি আম নিয়ে যান, কাল এসে আমার আবার খোঁজা লাগবে। আম আমার স্ত্রী কেটি বলছে কি পচা আম কিনে নিয়েছো কনতে? আমি পরের দিন বলছি ভাই করলেন কি, কি আম দিয়েছেন আপনি? তা বলছে কইলাম না, কাল এসে খোঁজবেন। আমার বাজারের ঘটনা। বলছে কইলাম না যে আপনি খাইলে এসে খুঁজবেন। এই আমগুলো বিক্রি হচ্ছিল না, তা আপনাদের পার করে দিয়েছি। হয়ে গেল, হুজুরিতে পার করি, পার করা জায়গা খুঁজে পেল না। কানা খুঁড়া ল্যাংড়া হুজুরের সাথে দাও, আর সুন্দরীগুলো গাছ জৈটেকের সাথে। কথা কয় না, যে কটা সুন্দরী সব গাঁজা টানে ওদের সাথে, আর যে কটা ভালো মেয়ে ভালো চেহারা ও হুজুরি দেবে না। কে ও আজকের বেড়ায় ও দেখে, ও আজ করি কয় টাকা পায় তোর আন্দাজ আছে? পাখা মুখাঙ্গের আন্দাজ করতে পারো না হুজুরির টাকা ইনকাম কত, ইমাম অতিথি টাকা, মাদ্রাসা পড়ালি টাকা, মানুষ মরি গেল যে কবরের কাছে মাটিতে ফেলু টাকা দেয়, মানে মরলেও লাভ বাঁচলেও লাভ, কথা কয় না। আমি মালয়েশিয়ায় থাকতে মাঝে মাঝে ওই ওরম দেশে মানুষ মরি গেলি দুয়ার মাহফিল করতো, আমার দাওয়াত দিত, আমি যে ওয়াজ মাস করতাম। তো দেখা যাচ্ছে 2-1 মাস 3 মাস আর কেউ মরে না। তো মাঝে মাঝে বলতাম সেটা মাসেট আছে না নাকি দেশে, না বাংলাদেশ ভুলিয়ে গেল আজরাই, মানে এই দেশে মরে ওই দেশে মিলা দিত। আডা ওরাঙ্গিনী মালাই ডিওরাং পাহা আসিনি আডা মাতি সানা আডা দোয়া আলা। তো এই জন্যই ওই কুন্ডুরি করতো যে সেখানে দোয়া করতাম। তো এই দেশে 3-4 মাস দাওয়াত না হলে বলতাম মানে হ্যাঁ আজরাইল বাংলাদেশ ভুলিয়ে গে। তার মানে মল্লু দাওয়াত আছে না নাই? তার মানে হুজুর যাইতেও আবার পরকালেও কবরে যাওয়ার পরে মান রব্বু কমান দিনু খায় তো বাইর মুখস্থ, বাইরের মুখস্থ আমি চেষ্টা করতেছি। হুজুরদের সব তো পুরো পুরো সব মুখস্থ ডাইরেক্ট লাইন, আর আমাদের যারা আমরা একটু অল্প হুজুর, আমাদের একটু চেষ্টা করা লাগে, ঠিক কিনা? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, উনার স্ত্রী বলল আমার অপরিনো 6 একটা ফোন কিনে দেবা, একটু দামি ফোন যেন সেলফি ক্যামেরাটা ভালো হয়।
উনি জানে আইফোন তো জীবনে কিনতে পারবো না, সুতরাং একদিন স্ত্রীর কষ্ট করে একটা অপফোন কিনে দিয়েছে গো। এই ফোন যেদিন দিয়েছে ওই দিন আবার ওই দিন টেলিভিশন খাটানোর পরে দেখে ওবায়দুল কাদের কাকা বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। এইবার ভাই বাড়ি যাওয়ার পরে বলছে এই নাও ফোন, সব থাকলো ঘোড়া চললো ভেড়া, আমি সব চললো ঘোড়া। হ্যাঁ, আমি এই রাখলাম, হাঁটা দিলাম। এত বড় প্রতারক তুমি! এই সরকারি ফোন আমি চালাবো, তুমি পাইছো? হ্যাঁ, সরকারি ফোন তুমি আমার এনে দিয়ে তুমি আমার বলো আমি তোমার ভালোবাসি, এই সংসার করব। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপরে দেখাও ভালা, ভিতরে কয়লার মতন। মুখে বলো ভালোবাসি, অন্তর দিয়ে বাসনা। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বইলে তে হাঁটা দিয়েছে। সরকারের ফোন আমি চালাবো না, এই টিকায় রাখতে যেয়ে কত কষ্ট। না পাগল, আমি নিজে গেল অসুবিধা নেই। আমার দোস্ত বলছে কি টাইম বাড়াই দিলাম, তুই করতে থাক, ঠিক আছে, অসুবিধা নেই। হুজুর হুজুর মরে মরুক, অসুবিধা নেই। মানে বিষয় হলো হুজুর আনার আগে, ওরে বাবা হুজুর কেমন আছেন হুজুর, হুজুর আপনি কি খাবেন, কি রান্না করবো হুজুর। এইবার যেই হুজুর চলে আসে কয় ভাই আসতে অসুবিধা হয়নি তো, এতক্ষণ কি? আর আসার পরে কয় ভাই কোনো অসুবিধা হয়েছে নাই। আর মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে কয় কবির বিন সামাদ এখনো বাড়ি যায়নি নাকি? আগে ছিলাম হুজুর ওয়াজ করার আগে ভাই, আর ওয়াজ করার শেষে কবির বিন সামাদ। ইরাও জিনিস একটা ভাই, বিশ্বাস করেন না, ইরা ভালো না। কাল আপনি যে মাহফিল গেছেন ওটাও ভালো না, কমিটি যথেষ্ট ভালো। মানে কি বিশ্বাস করবেন কিনা জানি না, ভাই আমার বললো যে ভাই আমার জন্য এতটুক টাকা দেয় যেন আমি আমার জন্য কম না দেয়। তা আমি বলে আসিছি ভাই, কালকে আমি ভাইয়ের আগে ছিলাম, ভাই তো আলহামদুলিল্লাহ আমার এলাকায় অত্যন্ত জনপ্রিয়, জননন্দিত। তো ভাই বলতেছে একটু হাদিয়ার বিষয়টা আপনি যেহেতু চলে যাচ্ছেন একটু ক্লিয়ার করে যে, এটা স্বাভাবিক, আমরা একে অপরকে বলি যে ভাই একটু দাওয়াত যখন নিচ্ছেন হাদিয়ার বিষয়টা একটু বুঝাই বললেন, তা নাহলে আমাদের কষ্ট তো বোঝে না। রাত্রি এমনি বাড়ি থেকে নিয়ে দুটো টাকা না নিয়ে গেলে বউ থাকে, কথা কয় না।